সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যাহত করার জন্য বর্তমানে বিজেপি নামানো হয়েছে এবং বিজেপি নামানোর পরে ছাত্ররা স্লোগান দিচ্ছে আমার সীমান্ত অরক্ষিত এবং অনেক ছাত্র এটাও বলতেছে তারা বর্ডার রক্ষা করতে পারে না, তারা এসেছে আমাদেরকে রক্ষা করতে। কথায় কিন্তু লজিক আছে, যুক্তি আছে কথায়। আমরা জানি আমাদের দেশের যে বাহিনীগুলো আছে, সরকারি বাহিনী, সরকার মানিকে জানেন জনগণ। আমরা তো বর্তমানে সরকার যে কোনো একজনকেই মনে করি না, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। বর্তমানে তো দায়িত্ব দেওয়া লাগে না, দায়িত্ব ছিনিয়ে নিতেছে, সেটা আপনারাও জানেন, আমিও জানি। তাহলে আমি সরকারে বলি, সরকার যে বিভিন্ন বাহিনী তৈরি করেছে, ধরুন পুলিশ বাহিনী কেন রাখা হয়েছে? জনগণের জানমাল রক্ষা করার জন্য। কিন্তু সেই পুলিশ বাহিনীর উপর জনগণের আস্থা নেই বললে সই। জনগণ আস্থা হারিয়ে ফেলেছে পুলিশ বাহিনীর কর্মকাণ্ডে, সবাই না, কিছু পুলিশের কারণে। আসুন সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে কি সার্বভৌমত্ব রক্ষার জন্য। যদি কোনো দেশ কোনো আক্রমণ চালায় তখন সেনাবাহিনী সেটা প্রতিহত করবে। আর বাংলাদেশ বর্ডার গার্ড যেটা বিজেপি, আগে বলা হতো বিডিআরটা সুন্দর লাগতো, বলতে সুবিধাও হতো। এখন ওই বিএসএফ এর সাথে মিলিয়ে বিজেপি রাখা হয়েছে। কোনদিন আমার নামের ভিতরে ধাঁস লাগাই দিয়ে আল্লাহ ভালো জানে, যাক, সেটা হয়তো ইনশাল্লাহ হবে না। এই বিজেপি কেন রাখা হয়েছে? দেশ বর্ডার বুঝেন আর সীমান্ত বলেন রক্ষা করার জন্য। তাহলে এই যে হাজার হাজার শত শত বিজেপি যে আজ শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিচ্ছে বা পুলিশ সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে, আমি কাঁধে কাঁধ মিলিয়ে কেন বলতেছি? কারণ তারা তো নিজেরাই। তাহলে আমাদের সীমানা পাহারা দিবে কে? এখন যদি বাইরের কোনো দেশ আমার দেশে কোনো হামলা চালায় বা কোনো অবৈধ মালামাল আনা নেওয়া করে, তাহলে এটা দায়ভার কে নেবে? এখন যদি কোনো বাইরের দেশের রক্ষা বাহিনী যদি আমার দেশের উপর হামলা চালায় বা আমার দেশের সাধারণ জনগণকে উপরে যদি হামলা চালায়, তাহলে এটার দায়ভার কে নেবে? এখানে বিজেপির কি কাজ? দেশে কি গৃহযুদ্ধ লেগে গেছে? নাকি যে বিজেপি আনতে হবে? তো আর সেনাবাহিনী, বিমান বাহিনী কেন বাদ রেখেছেন? তাদেরকেও নিয়ে আসেন, তারাও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাক। কেন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে? তারা তো অযৌক্তিক আন্দোলন করতেছে না, তাদের আন্দোলনে যুক্তি আছে, আমাদের সংবিধানেও আছে। তারা তো সংবিধানের বাইরে কোনো কথা বলতেছে না। তারা কি সংবিধানের বাইরে কথা বলতেছে? সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে জনগণ চাইলে আন্দোলন করতে পারে এবং সরকার সেটাকে, যদি জনগণের জানমাল যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, সরকার সেটাকে প্রটোকল দিতে হবে। আপনারা কি করতেছেন? কোন সংবিধান আপনারা তৈরি করতেছেন? কেন? এই যাদেরকে মারতেছেন, যাদের উপর হামলা করতেছেন, এরা কারা? এরা কি রোহিঙ্গা, বাইরের দেশ থেকে এসেছে? না, এরা আমার দেশের নাগরিক, আমার ভাই। এদের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, আপনার ফ্যামিলির বাচ্চা কাচ্চার পেটের আহার আসে, এদের ট্যাক্সের টাকা। আপনি তাদের গায়ে হাত তুলতেছেন, তাদেরকে ধমক দিতেছেন, এর দুঃসাহস আপনাকে কে দিয়েছে? এরা কি করেছে? এরা তো সুন্দর আন্দোলন করতেছে,
সুস্থভাবে। আজকে 1 সপ্তাহ ধরে আন্দোলন চলতেছে, কোনো জায়গায় কোনো গাড়ি ভাঙচুর, কোনো পথচারীর উপরে হামলা বা কোনো দোকানপাট ভাঙচুর, এরা কিছুই করে নাই। তাহলে কেন বিজিবি আনা হয়েছে? এবং দেখতেছি সব বিশ্ববিদ্যালয়গুলা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে যে শিক্ষার্থীরা আছে তারা যেন আন্দোলনের শেষে যেন হলে প্রবেশ করতে না পারে। তারা হলে প্রবেশ করতে না পারলে তাদেরকে কি করতে হবে? তাদের গ্রামের বাড়ি চলে যেতে হবে। গ্রামের বাড়ি যদি চলে যেতে হয় তাহলে আন্দোলন করবে কে? কি পলিটিক্স? এটা কি পলিটিক্স? না, এটা হলো নোংরামি। এটা হলো নোংরামি। বিশ্ববিদ্যালয় তো বন্ধ হওয়ার প্রশ্নই ওঠে না। কেন বন্ধ হবে? কার ইন্ধনে বন্ধ হচ্ছে? কেন কেন কে দেবে এর হিসাব? এই প্রশ্নের উত্তরগুলা কে দেবে? দেওয়ার মতো কেউ নেই। দেওয়ার মতো কেউ নেই। এই বিজেপি এ পর্যন্ত কোনোদিন দেখলাম না বর্ডারে একজন ইন্ডিয়ান নাগরিক বা পথচারীর গায়ে আঘাত করতে, কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও আমার দেশের নাগরিকের উপর ইন্ডিয়ার অর্থাৎ ভারতের বিএসএফ গুলি চালাচ্ছে। কোথাও না কোথাও লাশ পড়ে আছে। আমার দেশের বিজেপি যেন নিরীহ নিরীহ পতাকা একটা হাতে নিয়ে 1-2-3 ঘন্টা অপেক্ষা করার পর লাশ নিয়ে আসার জন্য যায়। শরম করে না আপনাদের? আপনার দেশের নাগরিকের উপর আরেক দেশ গুলি চালায়, নাগরিক মারা যায়, আপনি কি করেন? আপনাকে তো দেখলাম না একটা ফায়ার করতে। অথচ আজকে আপনারা দেশের নাগরিকদের উপর অত্যাচার করার জন্য দেশের বর্ডার ছেড়ে দিয়ে রাজধানীতে এসে গেছেন, দেশের বিভিন্ন স্থানে এসেছেন। কেন? এটা তো আপনাদের চাকরি না, এটা হলো পুলিশের কাজ। এটা আপনার কাজ না। আপনি কেন আসবেন এখানে? আপনাকে যে ডেকেছে আপনি তাকে প্রশ্ন করুন। আমি শপথ নিয়েছি দেশের বর্ডার রক্ষা করার জন্য, দেশের সাধারণ মানুষের বিপক্ষে যাওয়ার জন্য আমি শপথ নিই নাই। কেন ভুলে গেছেন আপনারা শপথ কি নিয়েছেন? ভুলে যাওয়ার তো কথা নয়। কেন ভুলে গেছেন? আপনাদের সবাইকে হিসাব দিতে হবে। চাইলেও পার পাবেন না। দুনিয়াতে হয়তো ক্ষমতায় আছেন, চাকরিতে আছেন, আপনার বাহাদুরি আছে, টাকা আছে, আপনাকে একদিন মরতে হবে। মরার পরে আল্লাহ পাকের দরবারে আপনাকে হিসাব দিতে হবে। আপনি কি করেছেন ক্ষমতা হাতে পেয়ে? কি করেছেন মানুষের সাথে? তখন কি করবেন? সেখানে আর চাইলেও পালাতে পারবেন না। এখনো সময় আছে। আপনার দায়িত্ব যেটা আপনি সেটা পালন করুন। আপনি বর্ডারে চলে যান। এখানে কেন কাজ করবেন আপনি? এখানে তো আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। সবাইকে ধন্যবাদ। ভুল হলে ক্ষমা করবেন।